হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আর একটা সকাল নিয়ে চলে এলাম তোমাদের কাছে। যতটা পারি আমি চেষ্টা করি ভিডিওটা করার, কিন্তু করতেও পারি না, কারণ ছোট মেয়েকে নিয়ে সম্ভব হয় না। তাই যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার। এই যে আমার মেয়ের ঘুম ভেঙেছে, কটা বাজে জানো? এখন বেলা 11:30 12টা বাজে। আমার মেয়েকে আবার ঘুম থেকে তুলে ওষুধ খাইয়ে দিলাম। বাইরে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার উঠে গেলাম আমরা। উঠে গিয়ে ফ্রেশ হলাম। ওর পাপা ছিল তখন রুমে, পাপা মেয়েকে ধরলো, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর মেয়েকে ফ্রেশ করতে হবে। আগে ওষুধটা খাইয়ে দিয়েছি, মেয়েকে স্নান করাতে হবে, ঘরের কাজ আছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাসি আসতে পারবে না, বাকি কাজগুলো আমাকেই করতে হবে। এই জন্য বৃষ্টিটা এবার দেখি থেমে গেছে। এবার আমার ছাদে যাওয়ার আছে, জিনিসপত্র নাড়তে হবে, মেয়ের কাঁথা। আগে মেয়ের ফিডের বোতলটা আমি ফুটিয়ে নিই, মানে গরম জল দিয়ে পরিষ্কার করে নিই আগে, কারণ আমার মেয়ের এটাই সব থেকে এখন বড় কাজ। আগে মেয়ের যত্ন, তারপরে নিজেদের। এই যে মেয়ের বোতলটা পরিষ্কার করে এবার আমি ফোটাতে দেব। ফোটাতে দিয়ে এরপর আমি কি বলতো, প্রতিদিন মানে কাজকর্ম যাই বলো না কেন, এই এক কাজ করলে কোনো কষ্ট হয় না। একটা বাচ্চাকে সামলানো, সারাদিন তাকে রাখা যে কতটা কষ্ট, যে রাখে একা একা সেই বোঝে। এরপর আমি বোতলটা ফোটাতে দিয়ে দিলাম। এখানে চালটা ভিজিয়ে দিলাম, ভাতের চালটা একটু ভিজিয়ে দিলে না ভাতটা একটু তাড়াতাড়ি হয়, আর ভাতগুলো খুব সুন্দর হয়। এই যে আমার মাম্মাকে এবার রেডি করাতে হবে, স্নান করাবো, এবার তেল মাখাবো। মাম্মা কেঁদে দিয়েছে। এরপর আমি তেলটা, এই তেলটা আমার মাম্মাকে মাখাই। এর মধ্যে আমার কিন্তু স্নান করানো হয়ে গেছে। বাকি ভিডিওটা আমি করতে পারি না, যতটা পারি করি। কাঁদতে কাঁদতে মাম্মাকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। এই যে আমার মাম্মা ঘুমিয়ে গেছে। বেশিক্ষণ ঘুমাবে না। আমি হয়তো রান্না করতে করতে বা স্নান করে আস্তে আস্তে, মানে প্রচণ্ড তাড়াতাড়ি আমি করি যতটা সম্ভব, কারণ মেয়েকে নিয়ে প্রচণ্ড কষ্ট হয়। এই যে তারপরে হাজব্যান্ড বললো আমি মাটন রান্না করা পাঠাচ্ছি, থানা থেকে পাঠিয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আর মাটনটা আমাকে রান্না করতে হলো না। রান্না করেছে, তবু ওদের রান্না করাটা না খাওয়া যায় না, আমি খেতে পারি না। আমি এবার বাড়িতে এসে স্পেশাল করে রান্না করে নিই। আমি এদিকে কলার খোসা ভর্তা, স্যালাড, একটু গাজর আলু ভাজা, ভাত করে নিয়েছি। এদিকে একটা কচু সেদ্ধ করেছিলাম, এটা আর খাওয়া হয়নি। মাটনটাকে আমি আবার ভালো করে স্পেশাল করে একটু রান্না করে নিই বাড়িতে এনে। এরপর দেখি বৃষ্টি হচ্ছে কিনা, যে ছাদে জামা কাপড় আছে, বাচ্চা থাকলে তো কত জামা কাপড় হয় বোঝোই। এর মধ্যে আমি স্নান করেও চলে এসেছি। অনেকদিন নিজের মানে মুখটাই কিছু মানে নিজের যত্নই করা হয় না। আমি একটু মুখে বেসন মেখে নিয়েছিলাম। এরপর ঘরটা না মোছা হয়েছিল না, আমি ঘরটাও মুছে নিলাম, যে মেয়ে উঠে যায় কি না। ও বাবা, তাকিয়ে দেখি আমার মাম্মা উঠে এদিক ওদিক দেখছে আমাকে। আমি তো ভাবছি এইমাত্র ঘুম পাড়িয়ে গেলাম। আমি কিন্তু বেশিক্ষণ থাকিনি, অনেক কষ্টে তাড়াতাড়ি করে কাজ করি যতটা সম্ভব। আর মাসি না আসলে তো আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায়। রাতের জন্য ঘুগনি মটর ভিজিয়েছিলাম, সিটি দিয়ে নিয়েছি, একটু ঘুগনি করছি আর আটাটা মেখে রাখবো। আমার হাজব্যান্ড আসে তো অনেক রাতে, 1টা 2টো, আসলে সঙ্গে সঙ্গে গরম লুচি ভেজে দিই। এরপর এই যে মাম্মাকে নিয়েই কোলে করে রাতের রান্নাটা করে নিয়েছিলাম। এই যে মাম্মার সাথে একটু খেলা করে নিলাম। এরপর অনেক রাত হয়ে গেল। সবাই গুড নাইট।